আরো একটি নতুন দিন, আরো একটি নতুন সকাল। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে সোমবারের ব্লগ। সোমবার সকালবেলায় যেহেতু ডিউটি আওয়ার বা ডিউটি ডে স্টার্ট হয়ে যায়, তো হাজব্যান্ডের অফিস থাকে, আমার ক্লাস থাকে, তো সকাল সকালে রান্না হয়ে যায় আমাদের রোজ। তো সকালে নিরামিষ ছিল, যেহেতু সোমবার আমাদের নিরামিষ হয়। তো পটল পোস্ত বানিয়েছিলাম, তার সাথে মুগের ডাল, লাউ দিয়ে, আর আমের চাটনি। তো আমি একটু চাও খেয়ে নিচ্ছিলাম। সকালের চাটা না ভীষণ তাড়াহুড়ো হয়ে যায়, তো তারপরে আমি আর এক কাপ চা নিয়ে ওই জন্য বসি। আর মাসি কাজও করতে এসেছে, তো সেই আর কি বাসন মাজছিল, আমি একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। আর মাসিকে আমি একটুখানি রোজ ভাত দিই, মাসি চাটা অতটা খেতে পছন্দ করে না, তো ভাত সবজি যা হয় অল্প করে মাসি একটুখানি করে খেয়ে নেয়। তো তোমরা আগের ব্লগেও আমার দেখেছো। তো সেই মাসি বাসন ধুচ্ছিল। আর বাইরের এরিয়াগুলো না, মানে এখন কি বর্ষাকালের জন্য প্রচন্ড অসুবিধা হয় ধুতে, তার জন্য এখন এখানেই কিচেনের মধ্যে ধুয়ে নেয়। তো কিছু জামা কাপড় রবিবার দিন হাজব্যান্ডের সাইড করে রেখে দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যেই মাসিকে বলছিলাম মাসির বরের জন্য, ছেলেদের জন্য কিছু শার্ট প্যান্ট এগুলো রেখেছিলাম, বললাম নিয়ে যাও। তো সেই কাজ করে চলে গেছে, আমিও ক্লাস করে বাড়ি চলে এসেছি। আসার পরে এবার আমি আমার কাকিমা শাশুড়ি প্লেটে করে প্রসাদ দিয়েছিল, তো সেই প্লেটটা খালি দেবো কেন, আমি ভাবলাম যেটা রান্না করেছি একটুখানি দিয়ে নিই। তো সেই পটল পোস্ত, সেটা একটুখানি, যেহেতু আমি নতুন ট্রাই করেছিলাম রেসিপিটা, তার জন্য ভাবলাম একটু খাওয়াই। তো কাকিমা আর আমাদের বাড়ি একদম সামনাসামনি, মানে এটা হচ্ছে আমার খুড়তুতো কাকিমা শাশুড়ি, আর নিজের কাকিমা শাশুড়ি ওপরে থাকে। তো আমি সেই গেট থেকে বেরিয়ে আর কি দিতে যাচ্ছিলাম। তো কাকিমাকে বহু ডাকাডাকি করলাম, কিন্তু মনে হয় কাকিমা স্নান করতে গিয়েছিল, কারণ যেহেতু আমার বাড়ি ফিরতে ফিরতে 1:30 মতো বেজে গেছিল ক্লাস থেকে আসতে। তো সেই সময় তো হয়তো কেউ স্নান করবে বা পুজো করবে বা কোনো কাজে, তো অনেক ডাকাডাকির পর যাই হোক কাকিমা তখনও স্নান হয়নি, কোন একটা কাজ করছিল, তো বেরিয়ে এলো। আমি বললাম যে প্লেটটা কেন খালি দেবো, একটুখানি রান্না করেছি, দেখো খেয়ে কেমন হয়েছে। তো তারপরে আমার পাশে কিছুটা এরিয়া আছে, সেগুলো সব একটু ঝাড়টা দিচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, কারণ যেহেতু রোদ্দুর দিয়েছিল সব শুকিয়ে গেছিল, তো এরিয়াগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম। আর এখানে আমার আরেকটা গাড়ি থাকে, সেই গাড়িটা একটুখানি কভার করে দিলাম, কারণ 2-3টে গাড়ি আছে যেগুলো তো রোজ চালানো হয় না, তো ভীষণভাবে ধুলো নোংরা হয়। তারপরে যা যা কাজ থাকে টুকিটাকি সেগুলো করলাম, করার পরে ওয়াশিং মেশিনটাও যেহেতু ব্যালকানিতে থাকে না, প্রচন্ড ধুলো হয়ে গেছে, তো কাচাকাচি করে নিলাম। তারপরে স্নান টান করে পুজো করে নিলাম। আর সোমবারের পুজোটা একটু সময় লাগে, যেহেতু ভোলে বাবার পুজো থাকে, তার সাথে অন্যান্য ঠাকুরের। তো পুজোর আগে যেরকমটা আমি করি, ঠাকুর ঘর পরিষ্কার করা, সেগুলো করতে হবে, কারণ ঠাকুর ঘরও মানে রোজ দিন ফুল টুল পরে বা সাদা যে ফুলগুলো দেওয়া হয়, সেই সাদা ফুলগুলো ছোট ছোট হয়ে প্রচন্ড নোংরা নোংরা মতো হয়ে গেছে। আর রোজ ছাড়া মোছা করাটা সত্যি অসম্ভব যারা আমরা বাইরে কাজ করি তাদের জন্য। তো পুজো করি নিলাম, আর পুজো করতে বেশ খানিকটা সময় লাগে। আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে, আমি ছোট থেকে একটু ঠাকুর ভক্ত, মানে ঠাকুরকে জল না দিয়ে নিজে যেন খেতে ইচ্ছা করে না, এই জন্য না সকালবেলা আমি ব্রেকফাস্টও করি না। শুনলে অনেকে অনেক রকম ভাববে, কিন্তু আমি সকালে শুধু চা খেয়েই আমি কাটিয়ে দিই, কারণ মানে ঠাকুরকে যতক্ষণ না আমি দেবো হয় না। আর খুব সকালে উঠে আমার পুজো কখনোই করা হয় না, কারণ সকালে আমার মানে রান্না থাকে, ক্লাস থাকে, এই জন্য আমি বাড়ি এসে ধীরে সুস্থে স্নান টান করে পুজো করি। তো পুজো হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। আর দুপুরে একাই খেতে হয়, আমার শ্বশুরমশাই আর দেওর থাকে ওপরে, তো ওরা যে যার টাইম মতো খায়, আর হাজবেন্ড তো সকালবেলায় খেয়ে অফিসে চলে যায়, তো আমিও খেয়ে নিলাম একা একা। খাবার পরে আমার ক্লাসে থাকে, তো ক্লাসে বেরিয়ে গেছি, মানে টিউশন ক্লাস যেগুলো থাকে দুপুর থেকে শুরু হয়। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে আমার ফার্স্টে একটা পুচকে স্টুডেন্টকে ক্লাস করানো ছিল, তো ওকে করিয়ে নিলাম। আর এই পুচকেটা মানে এত কি বলবো কিউট, আর এত পাকা পাকা কথা শিখেছে কি বলবো। তো ওদের রাইমিং এর ক্লাস ছিল, সেই করিয়ে আর কি ওকে আদর করছিলাম, হাতে বা স্মার্ট ওয়াচ পরে বসেছিল আজকে। তো তারপরে আমি আবার নেক্সট ক্লাসের জন্য চলে গেলাম ওদের বাড়ি থেকে, নেক্সট ক্লাসটা একটু দূরে। তো ওয়াকিং ডিস্টেন্সে আমি সব যাই, হেঁটে হেঁটে একটুখানি হাঁটাটাও আমাদের শরীরের পক্ষে খুব দরকার, তো এই ক্লাসের মারফতের জন্য আমার একটু হাঁটাটাও হয়ে যায়। তো এলাম, ও এর হচ্ছে এখন এভরি মান্থেই এক্সাম চলছে, তো ওকে ক্লাস করিয়ে আমি বাড়ি চলে এলাম। দেখো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছি, আস্তে আস্তে আমার 7:30 মতো হয়ে যায়। তো 7:30 থেকে আবার বাড়িতে ক্লাসও থাকে, তো যেহেতু 7:25 মধ্যে আমি চলে এসেছি, তো এসে একটুখানি ফ্যানের তলায় দাঁড়িয়ে জানলা ফানলাগুলো খুলে নিয়ে
স্নান করে নিলাম, করে নিয়ে সন্ধ্যাবেলায় একটুখানি যেহেতু অমাবস্যার পুজো ছিল ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম, নিয়ে আবার স্টুডেন্টরা সব চলে এসছে। তো স্টুডেন্টরা আজকে একটু কমই ছিল, কারণ অনেকের বাড়িতে না কালী পুজো হয়, তো সেই জন্য খুব একটা বেশি স্টুডেন্ট আসেনি। তার মধ্যেই আমি একটু চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওদের ক্লাসে বসে গেলাম। আর হিউম্যান বডি পড়াচ্ছিলাম, এরও আবার এক্সাম আছে, কারণ পুজোর আগে মোটামুটি সবারই ধরো এক্সাম আছে। তো তারপরে ক্লাস করে উঠে কিরকম মনটা ফুচকা ফুচকা করছিল, তো হাজবেন্ড অফিস থেকে আসার সময় বললাম নিয়ে এসো, মানে সবার ফুচকার না আমি দেখছিলাম পোস্টগুলো, তো বেশ ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো নিয়ে বসে গেলাম। ও বাবা, আমি ফুচকা নিয়ে বসেছি আর আমার পাশে আবার হাজবেন্ড চা নিয়ে বসেছে। তখন রাত্রি 10টা বাজে, ভাবো মানে আমাদের এত দেরি হয়ে যায় রাতের ডিনার করতে। কিছু করার নেই, আমার ক্লাস থেকে উঠতে উঠতে 9:30 বাজে, তারপরে আমি রান্না করি, তো এই করতে করতেই আমাদের দেরি হয়ে যায়। তো যাই হোক, ফুচকার লোকটাও সামলাতে পারলাম না, আমার ডিনার হোক কি না হোক আমি ফুচকাটা আজকে খাবোই। তো সেই ফুচকা খাচ্ছিলাম আর ওদিকে চা খাচ্ছিল, বেশ মানে এত ফানি ফানি, এত মানে আর কি করছিল কি বলবো। তো এসব করতে করতে খেয়ে নিলাম। তারপরে রাত্রেবেলায় সবজিটা মানে একটুখানি করে নিয়ে ওর জন্য আমি ভাবলাম যে আজকে আমার কোনো রকম সবজি দিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না, তো দুধ ছিল বেশ অনেকটা, তো দুধের আমি একটুখানি ছানা বানিয়ে নিলাম। আর রোজকার অভ্যেস মতো আমার টিভিটা দেখা চাই, তো সেই ছানা আর রুটি দিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।